এখন আমাদের মধ্যে গুতাগুতি শুরু হয়েছে কৌমি কৌমি একজন আর একজন আকিদা নিয়ে। কৌমিতে যারা লেখাপড়া করে দাওরা পর্যন্ত পড়ে ওদের আকিদা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার জানা মতে থাকার কথা না। তারপরেও কেন? তারপরে হলো এটা একজনের বক্তব্য, হয়তো তারা শুনে নাই অথবা বোঝার শক্তি তাদের হয় নাই, যে কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে। তা আমরা মনে করি আজকে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী এরা যে পরিমাণে মাঠে কাজ করে, যে পরিমাণে মেহনত করে, তার যদি অর্ধেক বা 4 ভাগের 1 ভাগ মেহনত আমরা করতাম তা আকীদা নিয়ে এখন সেমিনার করার প্রয়োজন আমাদের পড়তো না। আমরা আমাদের জায়গায় বসে আছি, কে দাওয়াত দিব, কোথায় দাওয়াত খাবো, কোথায় দাওয়াত দিলে আমাদের মধ্যে তো অনেক রোগ ঢুকে গেছে, ভাইরাল কেমনে হওয়া যাবে এই চিন্তা করি, কিভাবে সুর দিয়া মানুষকে একটু খুশি করা যাবে সেই চিন্তা করি, কিভাবে টেকনিকে কিছু পয়সা বেশি আদায় করা যাবে সেই চিন্তা করি। এই চিন্তা আমরা করি না যে আমাদের দায়িত্বে আল্লাহ পাক যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদের দায়িত্ব আছে মানুষকে দিনের পথে আনা, তাদের আকীদা সহি ঠিক করা, আকীদা ঠিক করা, হাজারো দায়িত্ব আমাদের আছে। দায়িত্ব চিন্তা আমরা কেউ করি না, শুধু কিভাবে ভাইরাল হওয়া যাবে, কিছু টাকা কামাই করা যাবে এটা চিন্তা করি। এবং এটাও চিন্তা করি না আমার নিজের আমল আখলাক ঠিক হবে কেমন, এই চিন্তাও আমরা করি না। তা আমি আজকে যারা রাবেতার সাথে সম্পৃক্ত আছেন, আল্লামা মামুনুল হক সাহেব, আব্দুল বাসেত খান সাহেব, আমার দোস্ত খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এবং হাসান জামিল সাহেব, তাদের দিকে তাকান। যদি সব কিছু ঠিক করতে চান তা তাদের আমলের দিকে তাকান, তাদের এলেমের দিকে তাকান, তাদের চালচলনের দিকে তাকান, তাদের সব কিছু অনুসরণ করেন, তাহলে আশা করি আপনার আমার সব ঠিক হয়ে যাবে। এই জন্য বড়দের সাথে আজকে আমিন সাহেব নাই, শাহুল আদি সাহেব হুজুর নাই। আমরা যখন ছাত্র ছিলাম 2000 তার আগে বা পরে, আমাদের সময় তো আমাদের মুরব্বীদের নিয়ে আমরা কখনো খুশাখুশি করি নাই, কোনোদিন তাদের নিয়ে কথা বলি নাই, মুখ খুলে কথা বলার সাহস পাই নাই। আর আজকে ছোট ছোট বাচ্চা যারা তাদের পশমের তুল্য হবে না, তারাও তাদেরকে নিয়ে ফেসবুকে লেখালেখি শুরু করে। এটা চরম দৃষ্টতা, এটা আমাদের ইজ্জত সম্মান, আমাদের অবস্থান নষ্ট করে দেওয়ার অবস্থা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা নিজের জিম্মাদারি নিজে পালন করবেন। এবং যে জিম্মাদারিতে আছেন, বিশেষ করে মুসল্লিদের অনেক হক। আমি যতদিন ইমামতি করেছি, আমি প্রতি বছর আমি চেষ্টা করতাম আমার মুসল্লিদের সকালবেলা কোরআন শরীফ নিজে পড়াইতাম বিনা পয়সা। আমরা কখনো মুসল্লিদের কাছে কিছু পাবার আশা করি নাই। যেদিন আমরা পড়েছিলাম সেই মিজানের মধ্যে আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদি সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম, দাতা উত্তম দান গ্রহীতার চেয়ে, সেদিন থেকে সেই অভ্যাস আমরা গ্রহণ করেছি, সেই অভ্যাসের উপর পরিচালিত হয়েছি। যে কোনো মুসল্লিরাও কখনো ছোটো চোখে ইমামদেরকে মনে করে যে দাওয়াত খাওয়ার হুজুর, অমুক হুজুর তমুক হুজুর, এটা অন্যদেরকে মনে করতে পারে, আমাদেরকে কখনো মনে করার সুযোগই আমরা দিই নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে নিজেদের অবস্থান তৈরি করেন, নিজেরা চাকরি করেন, খেদমত করেন, এর পাশাপাশি একটা ব্যবসা শুরু করেন এবং সমাজের সাথে সম্পর্ক করেন। আজকে যে ইমান নিয়ে আজকে আমরা সমস্যা পড়তেছি, আজকে দেখেন হাজারো আলোচনা হয়েছে, সব আলোচনা শুনছেন যে হিজবুত তাওহীদ ইমান ধ্বংস করে দিচ্ছে, মানুষ তাদের কাছে বিরতেছে। কেন? আমাদের দাওয়াত নাই, তাদের দাওয়াত আছে। আজকে আহলে কোরআন তাদের দাওয়াত আছে, আমাদের দাওয়াত নাই, যেখানে তাদের দলে বুঝতেছে। এরকম আহলে হাদিসের কথা বলেন, আহলে হাদিসের দাওয়াত আছে, আপনার দাওয়াত নাই। তাদের লিখনি আছে, হাজার হাজার বই পুস্তক মার্কেটে, তারা দিন রাত ছাড়তেছে, হাসা মিশা যা হোক, কিন্তু তারা করতেছে, আমরা করতেছি না। তা আমরা আমাদের জিম্মাদারি থেকে পিছনে আসি বিদায় আজকে আমাদের সমস্যা দিন দিন বাড়তেছে। এমন একটা দিন আসবে শুধু আফসোসের হাত উড়োতে মারতে হবে, কোনো লাভ হবে না। এই জন্য আজকে থেকে আমরা সংকল্প গ্রহণ করি, যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি আমাদের মুরব্বীরা যত আলোচনা করেছেন প্রত্যেকটা আলোচনা আমরা ধারণ করি এবং এটা বাস্তবায়ন করার চেষ্টা করি, আমলে আনার চেষ্টা করি।